মায়া করে নাকি অনেক কিছু হয়। মায়ার ব্যাপারটা আসলে আমি তেমন বুঝিনি। মায়ের বাঁধনে কি হয়? কিন্তু মায়া করে ভালোবেসে যদি ভাজি করেন তাহলে কিন্তু খুব মজা হবে। এটা কিন্তু 100% শিওর দিয়ে বলতে পারছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি মানুষ বলে না যে মূলা ভাজি খাওয়া যায় না। ছোটবেলায় এমন একটা কথা শুনেছি। আমি আজকে মূলা ভাজি করব, আপনারা জীবনে একবার হলে এভাবে করে খাবেন। আমি মূলা চিকন করে গ্রেটার দিয়ে চিকন করে গ্রেট করে রেখেছি। আর হচ্ছে সাথে দিব কিছু গাজর, কিছু পেঁয়াজ কলি। আর এখানে প্যানে গরম করে পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে দিয়েছি। মরিচটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, যে যেমন খান তেমন দিবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, বরাবর বলি, সেজন্য আমি একটু মরিচ বাড়িয়ে দিয়েছি। আমি প্রায় এখানে 8 পিস মরিচ দুফালা করে দিয়েছি, চিড়ে দিয়েছি মাঝখান থেকে। এটা একটু গোল্ডেন ব্রাউন কালার হলে আমি মূলাটা কেটে অনেকক্ষণ আগে ঝরিয়ে রেখেছি সুন্দর ঝরঝরা করে, এটাকে দিয়ে দিলাম। আর পানি কিন্তু দিব না, সিদ্ধও করি নাই। এই পানি থেকে যে আস্তে আস্তে আমি ঢেকে ঢেকে রান্না করব, এখান থেকেই সিদ্ধ হবে। আর এটাই করেই মজা হবে। অনেকে মূলা সিদ্ধ করে রান্না করেন, সেটা হয়তো দেশি মূলাগুলো, কিন্তু এই সাদা মূলাগুলো না তেমন একটা সিদ্ধ করতে হয় না। আপনি ঢেকে ঢেকে রান্না করবেন। এবং আমি যেভাবেই বলছি, এখানে কোনো আদা রসুন জিরা এগুলো কিছু দিতে হবে না, শুধু মরিচ দিয়ে এটাকে রান্না করবেন। শুধু মরিচ আর পেঁয়াজ আর হচ্ছে লবণ, এই তো। আর একটুখানি দেখেন টেস্টিং সল্ট একটু দিব। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। আমি সবজি রান্না করলে দেই, ডাল রান্না করলে দেই, মাংস মাছে দেই, একটু দেই। এটা আমার ভালো লাগে, আপনারা ভালো না লাগলে দিবেন না। আর এই যে টেস্টিং সল্ট নাকি ক্ষতিকারক, এটা আসলে কোনো ডাক্তারি প্রুফ নাই। তো এটা বললাম, যখন সবজিগুলোর মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করি। এটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সময় লাগায় ভাজবো। সময় নিয়ে ভালোবেসে যত্ন করে যেটাই করবেন সেটাই মজা হবে, সেটাই অসাধারণ হবে। আর সেটা খেয়ে মানুষ বলতে বাধ্য হবে যে অসাধারণ হয়েছে। এই জিনিসটা হচ্ছে আপনার মায়া। আপনি যতটুকু চেষ্টা করবেন ভালো করার জন্য, ততটুকু ভালো হতে বাধ্য, তাই না? রান্না তো এটা আমার হাতের উপরে, আমার হাতের কারুকাজের উপর ডিপেন্ড করে। সাধারণ একটা জিনিস কিন্তু মূলা, অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু আমি রিকোয়েস্ট করে বলবো যে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে চিকন করে টমেটো দিয়েছি, আর ওই যে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে, এতটুকু লম্বা করে আমি পেঁয়াজ কলি দিয়েছি। এই যে ঢেকে দিলাম, এখন একটু ভালো করে মিশিয়ে লবণটা আর সব কিছু মিশিয়ে আমি বারবার ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। দেখেন এইভাবে করছি, কিন্তু বেশি কিছু না, খুব সহজ। শুধু ওই যে আমি একটু একটু করে যেন লেগে না যায়, এই যে ফ্রাই প্যানটা লেগে যায় না, এটাতে হচ্ছে তলানিতে একটুও ধরবে না। কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হলে যেটা কি হয়, এটা বলক আসলে সব দিক থেকে সমান হয়। আর এই ভাজাটাও কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন যে পুরোটাই সুন্দর হয়ে যাবে। এবং সিদ্ধ করলে এটা কেমন হয়, এটা নেতিয়ে যায়, এটা একটু কেমন যেন হয়ে যায়, এটা মানে রুক্ষতা চলে আসে। আর আমি এখন যে ভাজিটা করব না, চকচক করবে দেখতে, খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ একটু ভালোবাসা দেবেন। এই যে ভিডিওটা, এটা কিন্তু একটা সাধারণ রান্না, কিন্তু আমি দেখানোর চেষ্টা এই জন্য করছি যাতে অনেকের কাছে অপ্রিয় মূলা যেন প্রিয় হয়। একবার খেয়ে অন্ততপক্ষে বলবেন বছরে মূলা আসছে, আমি এইভাবে একটু খাবো। এটা কিন্তু আমার মনের মধ্যে, আপনার মনের মধ্যে গেঁথে থাকবে। বিশ্বাস করেন, বলে দিচ্ছি আমি আপনাকে, এটা যারা একেবারেই পছন্দ করে না, খেয়ে দেখেন না। চিংড়ি মাছ ছাড়া কিন্তু, আমি চিংড়ি মাছ দিলে মূলা অনেক মজা হয়, টেস্টি হয়। বা অনেক সময় মূলা রান্না করতে দেখেছি আমি ছোটোবেলায় মাকে, পুঁটি মাছ দিয়ে, সেটাও খুব মজা, পুঁটি মাছ কলসি মাছ দিয়ে। কিন্তু এইভাবে কোনো মাছটা ছাড়া ভাজিটা করেই দেখেন একবার, শুধু রিকোয়েস্ট করব। আমি এতটা মজা হয়েছে, আমি কিন্তু আগে ভাত দিয়ে খাওয়ার আগে মুড়ি দিয়ে খেয়েছি। আমার কখনো কখনো সবজি মজা হলে বা বাসি হলে আমার মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করে, এটা একটা পুরনো অভ্যাস। তো আমি আজকে ভাত না খেয়ে কিন্তু আগে মুড়ি খেয়েছি মূলা দিয়ে। অতটা টেস্টি, ভিডিও করতে বাধ্য হলাম আর যে ভয়েস দিতে বাধ্য হলাম। তো যাই হোক, আপনারা করে খাবেন, খেয়ে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। ক্যামেরার পিছনে যে পরিশ্রমটা করি সেই কমেন্টটা পড়লে ভালো লাগে যে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করেছে। এই পর্যায়ে অর্ধেক হবার পরে না আমি একটু গ্রেট করা রাখা পাতলা করে চিকন করে কাটা এটা গাজর দিয়ে দিলাম, একটু দিব কালার আনার জন্য। এবং গাজরের টেস্টও কিন্তু খুব মজা, দুটোই কিন্তু মাটির নিচের ফল।
দুটোই সুন্দর। এই যে একই টাইপের দেখেন আল্লাহ পাকের কত রহমত, কত কুদরত, মাটির নিচে দুই টেস্ট, বাট একসাথে ভাজি করলে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়ে যায়। একটু দিয়েছি কালারের জন্য, টেস্টের জন্য। এভাবে করে খেয়ে দেখেন কেমন হয়। আমি লবণটা কিন্তু পরে দিলাম, পানিটা শুকিয়ে নিয়ে এই যে পানিটা দেখলেন এতক্ষণ আমি জাল করলাম নেড়ে নেড়ে, এটাকে পানিটা যখন অনেকটা কমে আসছে, একটুখানি এটা থেকে পানি উঠেছিল সেটা একটু শুকিয়ে আসছে, তারপর আমি লবণ দিলাম। লবণটা আপনারা প্রথমেই দিবেন না। এই যে টেকনিকটা, এটা হচ্ছে রান্নার টেকনিক। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখলে রান্নাটা সুন্দর হবে। আর হজবরল হয়ে গেলে কিন্তু আর খাবারটা সেরকম ভালোবাসা থাকে না। এই যে খাবারের প্রতি যে ভালোবাসাটা, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আর পার্সোনাল লাইফে ভালোবাসা কতটুকু জীবনে কাজে লাগে আমি জানি না, আমার জীবনে এটা হয়নি, আসেনি। কিন্তু আমি এই যে খাবারের ব্যাপারে, রান্নাবান্নার ব্যাপারে, এইসব জিনিসগুলো খুব যত্ন, এগুলো আমি খুব পছন্দ করি। আর এগুলো আসলে আমি খাবো, হাত দিয়ে খাবো না, আমি ধরে খাবো। এটা ভালো লাগার জিনিস, এটাকে অবশ্যই ভালোবেসে করতে হবে। আপনারা প্রত্যেকেই খাবারটা সবাই ভালো খেতে চান, সবাই ভালো খাবারের সন্ধানে খোঁজেন কোথায় ভালো রান্না হয়। ঠিক সেই শিল্প থেকেই বলছি, খাবারটা একটা শিল্প, রান্নাটা একটা শিল্প। এভাবে করে খেয়ে দেখেন এটা কত মজা। মূলা ভাজিতে অনেকেই খান। আমি এই যে তেজপাতা দিয়েছিলাম একটু সুঘ্রাণের জন্য, তেজপাতাটা এখন ফেলে দিচ্ছি। এটা ফেলে দিলে আর দেখা যাবে না, কোনো পাতা টাতা দেখা যাবে না, খুবই ভালো লাগবে। কিন্তু স্মেলের জন্য দিয়েছি, তেজপাতা দেওয়া কিন্তু ভালো। আপনারা মূলার মধ্যে অন্য সবজি মশলা না দিলেও তেজপাতাটা একটু দিবেন, যাতে এটা একটা স্মেল থাকে আর মূলার গন্ধটাও লাগবে না, খুব ভালো হবে। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু সময় নিব, আরেকটু ধীরে ধীরে ভাজবো এটাকে। একটা সাধারণ রান্না, একটা সাধারণ ভাজি, বাট এটা আমি কতক্ষণ সময় নিয়ে দেখেন আমি এটা আস্তে আস্তে করলাম। যদিও আমি এটাকে স্কিপ করে 8 মিনিটে নিয়ে আসছি, কিন্তু এটা করতে আমার প্রায় 20 মিনিট সময় লেগেছে, 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আমি একটু স্কিপ করে মাঝখান থেকে তারপরে এটাকে ছোট করে এনেছি। এতক্ষণের এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না, কিন্তু আপনারা বুঝে নেবেন যে দেখেন কতটা সুন্দর হয়েছে। বারবার চারিপাশ থেকে টেনে টেনে মাঝখানে দিচ্ছি, তো এটা সুন্দর হয়ে যায়। দেখেন কত সুন্দর, এখন আর নিচে কোনো তলানিতে কোনো পানি নেই এবং লেগেও যাচ্ছে না। দেখেন কী পরিমাণ চকচক করছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু সুন্দর হয়েছে। স্মুথলি রান্না করলে যেটা হয়। তো যাই হোক, আমার কিন্তু ভাজিটা খুবই টেস্ট হয়েছে। আমার খুব ভালো লেগেছে, যেটা রান্না করতে পেরে আমার খুব শান্তি হয়েছে যে না, আমি যেমনটা চেয়েছিলাম ফাইনালি সেটা করতে পেরেছি। এই ভালো লাগাটা থেকেই কিন্তু আসলে ভিডিওটা আপলোড করলাম। আমি সবাই দেখুক যে মূলা দিয়ে কত সুন্দর করে ভাজি করা যায়। ফাইনাল লুক এটা আমার কত সুন্দর হয়েছে। দেখেন দেখেন আমি কিন্তু পানি দিইনি, কতটা চকচকে, কতটা স্মুথ হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাইকে যারা আমার পাশে আছেন, যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, প্লিজ একটু সাপোর্ট করে দিয়ে যাবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পর্যন্ত নিয়ে আসছেন, আমিও আপনাদের অনেক ভালোবাসা চাই, আপনাদের জন্য অনেক দোয়া করি। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।